জ্যোতি ছবিতে আমি অনেকবার মারা গেছি, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে যে একই পুলিশ সাগরের ভিতরে আমরা মারা গেলাম, পাহাড়ের উপর মারা গেলাম, আবার একই পুলিশ 3 বার মারা গেলাম। তো ওইটা আমি গেছিলাম পুলিশের দায়িত্বে, আর আমার সাথে আরেকজন ছিল। আজকে যখন মারা গেছি, পরের দিন তো আমরাই শুটিং করছি। এ পর্যন্ত আসলে কতগুলা ছবিতে আপনি পুলিশের অধীনে? বললাম 2000-এর উপরে অনেক আগে গেছে, তারপর তো তখন শুটিং কমাই দিছি। 21-22 ছবিতে নিচের পক্ষে করছে, সব পুলিশের না, আর 2-1টা ছবি করছি, কিন্তু হিসাবে ধরা যায় না। পুলিশের ছবিতে অভিনয় করে আসলে কত পান আপনি? আমি তো মনে করেন যে আগে অভিনয় করতাম, এটা তোমার ব্যবসা, আমি নিজে এটার মালিক। আমি কোনো পার্টি 1000 টাকা দিত, কোনো 1500 টাকা পার দিয়ে শিফটে দেয়। গুলি খেয়ে মারা গেলে কি আসলে টাকা বেশি পাওয়া যায়? না, শুটিং এর সময় গুলি খেয়ে মারা গেলে টাকা দেবো কি লেগে? এটা তো অভিনয়, এবার মারা যার কি আছে? আমার তারা শুটিং এ সবকিছু বহন করতেছে, খাওয়াইতে টাকা দিতেছে, তারা শুটিং করলে যে গুলি খেয়ে মারা লাগে যায়, এর জন্য ভিন্ন টাকা দেবে। মানে অনেক ছবিতে দেখেছি যে একাধিকবার মারা যাচ্ছেন আপনি। হ্যাঁ, মানে এক ছবিতে আপনি সর্বোচ্চ কতবার মারা গেছেন মনে আছে আপনার? আমার এত খেয়াল না, 2-3 বার অনেকে বলছে। আমি একটা ছবিতে কক্সবাজার গেছিলাম 1992 সালে, যে অমিত হাসান, শাহনাজ ম্যাডাম এরা ছিল, জ্যোতি ছবিটা। তো ওইটা আমি গেছিলাম পুলিশের দায়িত্বে, আর আমার সাথে আরেকজন ছিল। তো আমরা যখন সাগরের মধ্যে অমিত ভাইয়ের সাথে গোলাগুলি করছি, তখন আজকে যখন মারা গেছি, কালকে তো আমাকে ওই মানে আমরা দেখ মনে করছি কালকে, কিন্তু ছবিতে তো কালকে দেখায় নাই। ছবিতে দেখা গেছে 4-5 হয়তো আধা ঘন্টা পরে ওই পরের দিন তো আমরাই শুটিং করছি। ওই জন্য দেখছেন যে বারবার ঘুরে ঘুরে আমরাই, পুলিশ পাবে কই কক্সবাজারে? জ্যোতি ছবিতে আমি অনেকবার মারা গেছি, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে যে একই পুলিশ সাগরের ভিতরে আমরা মারা গেলাম, এই সেই অমিত হাসান গুলি করে মারলো, নিচে পড়ে গেলাম। আবার সেই একই পুলিশ পাহাড়ের উপর মারা গেলাম, আবার একই পুলিশ ওই যে জহিরুদ্দিন পিয়াস ছিল বোধ হয় আমার সাথে পুলিশ অফিসার, সে যখন মারা, তখন আমরা 3 বার মারা গেলাম। ওই এত অনেক ডাইরেক্টর ভাবে যে এত পাবলিক অত মন, আর যারা আমার চেনে তারা বুঝতে পারছে, কিন্তু যারা আমার তখন না চেনে তারা তো এত মনে রাখে না। পুলিশ মারা গেল, পুলিশ তার কথা না এক নেই, বড় বড় শিল্পী দিক মানে খেয়াল থাকে তারা, কি পুলিশ কোনজন মারা গেছে একবার, এটা কিন্তু আমাকে পরিচিত লোকে বাইক করছে, সাধারণ দর্শক এটা বুঝতে পারবে না, অচেনা লোক যারা। আমি প্রথম আসছিলাম হলো রজনী ম্যাডামের সাথে। আমার এক ভাই ছিল এসে, সে তখন ইকবাল রোডে থাকতো, মোহাম্মদপুর। তো আমার ওই ভাইয়ের সাথে, তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিল। তো আমার একদিন ইকবাল মাঠে বসে আলোচনা হলো, পরে আমি আসছি ঢাকা, আমার ভাই এফডিসি দেখতে যাবে। এই আসলাম, পরের দিন সকালবেলা তার সাথে করতেছে। পরে আজাদ ভাই একটা ইসলাম রাজবাড়ির, ও পুলিশে কাজ করতো, ওর সাথে পরিচিত হলে এইভাবে আস্তে আস্তে আসতাম যেতাম, এইভাবে করতে করতে মানে স্থায়ীভাবে।